কথায় আছে বুদ্ধিমানের মার নীরবে। আর ঠিক এইভাবেই চীন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে নীরবে খুন করে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুটি দম্ভের স্তম্ভ, একটি পেট্রোডলার আর অপরটি সুইফট। চীন বর্তমানে আমেরিকার এই দুই দম্ভকেই নিঃশব্দে চূর্ণ করে চলেছে। আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ টাইটানিক জাহাজ ডুবন্ত হিমশৈলে আঘাত করে যেভাবে চূর্ণ হয়ে ডুবে গিয়েছিল, ঠিক সেইভাবেই বর্তমানে চীনের তৈরি কিপস এবং পেট্রো ওয়ানের সঙ্গে সংঘাতে নিঃশব্দে ডুবে যেতে চলেছে পেট্রোডলার এবং সুইফট ব্যবস্থা। আর এরই সাথে সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বজোড়া যে আধিপত্য, তার স্বৈরাচার লুণ্ঠন, তার সমাপ্তি হতে চলেছে। 2025 সাল বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে চীনের মহানাটকীয় উত্থান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাপতনের বৎসর হিসেবে। একটা সময় ছিল যখন আমেরিকা কোনো রাষ্ট্রের উপরে স্যাংশন জারি করত, সেই রাষ্ট্র অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যেত। যেমন ভেনেজুয়েলা বা ইরান, এই রাষ্ট্র দুটি বিপুল পরিমাণে তেল সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারেনি, কারণ আমেরিকার ওই স্যাংশন। কিন্তু 2022 সালের পর থেকে এই চিত্র সম্পূর্ণরূপে বদলে গেছে। রাশিয়া যখন ইউক্রেনকে হামলা করলো, তখন আমেরিকা রাশিয়াকে সুইফট যে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, সেই সিস্টেম থেকে জোর করে বাইরে বের করে দেয়। ফলে তখন ভাবা হয়েছিল রাশিয়া এবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। এ যেন সাপে বর। রাশিয়া এবং ইরান 2022 সালের পর থেকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। রহস্য কি? এর পশ্চাতে রয়েছে চীনের অভিনব সুইফটের যে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা কিপস। এই কিপসের কারণেই বর্তমানে আমেরিকা কোনোভাবেই চীনের অর্থনৈতিক প্রগতিকে আটকাতে পারছে না। এই যেন ঠিক অসম লড়াই চলছে। আমেরিকা যখন ওই মালগাড়ির মতো ধিক ধিক করে ক্রমশ এগোচ্ছে, তার পাশ দিয়েই রাজধানী এক্সপ্রেসের মতো চীনের কিপস ছুটে চলেছে একেবারে। আমেরিকা তার অর্থনৈতিক দম্ভে সে নিজেকে পৃথিবীর বাদশা মনে করত। একাধিক রাষ্ট্রের উপরে নির্বিচারে হামলা করা, অর্থনৈতিকভাবে শোষণ করা এবং যখন তখন ইচ্ছে মতো রাষ্ট্রগুলোর উপরে স্যাংশন লাগিয়ে দেওয়া, এই যে খেলা আমেরিকা খেলে আসছিল, সেই খেলা রাশিয়ার সঙ্গেও খেলেছিল। জো বাইডেন তিনি বলপূর্বক রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে বের করে দেয়। আমেরিকার অনেক পণ্ডিত ব্যক্তি বাইডেনকে হাতে পায়ে ধরেছিলেন যে কোনোভাবেই রাশিয়ার সঙ্গে এই ভুল করা হবে না, কিন্তু বাইডেন কোনো কথা না শুনেই রাশিয়াকে যখন সুইফট ব্যবস্থার বাইরে বের করে দিল, তখনই পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র বুঝতে পারল আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা, আমেরিকার এই সুইফট ব্যাংকিং সিস্টেমকে অন্ধভাবে নির্ভর করা আর আমেরিকার ডলারের উপরে অন্ধ নির্ভরশীল হয়ে দেশের ব্যাংকে বিপুল পরিমাণে ওই ডলারের রিজার্ভ রাখা আগামী দিনে যে কোনো রাষ্ট্রের জন্য নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো হবে। অর্থাৎ চাইলেই আমেরিকা সেই রাষ্ট্রকে ভিখারি বানিয়ে দিতে পারে। আর এই সময়ে যখন সকল রাষ্ট্র বুঝতে পারলো আমেরিকাকে কোনোভাবেই নির্ভর করা যায় না চোখ বন্ধ করে, কারণ আমেরিকাকে ভরসা করলে তাদের পতন অবশ্যম্ভাবী। আর ঠিক এই সময়ে চীন নিয়ে হাজির হলো কিপস। কিপস বর্তমানে আমেরিকার সুইফট ব্যবস্থার একটি শক্তিশালী নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে। আজকের এই ভিডিও প্রতিবেদনে আমরা তুলে ধরব চীন তার কিপস এই নতুন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আমেরিকার ডলার এবং সুইফটকে পেছনে ফেলে কোন গতিতে এবং কিভাবে পৃথিবীর বাণিজ্য বাদশা হতে যাচ্ছে। পদাতিক চ্যানেল সব সময় এগিয়ে থাকার চেষ্টা করে। এখনো পর্যন্ত কিপসের ওপরে চায়না কিভাবে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে অর্থনৈতিকভাবে, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য ভিডিও বাজারে নেই। পদাতিক চেষ্টা করছে আপনাদের সামনে সব সময় আপ টু ডেট তথ্য তুলে ধরার। আমরা যে আলোচনা করছিলাম যে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবী ব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রশ্নাতীত যে আধিপত্য ছিল,
সেই আধিপত্য ক্রমশ সংকুচিত হচ্ছে, খর্ব হচ্ছে। যে যাত্রা শুরু করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র 1970-এর দশকে, 1971 সালে যখন ব্রেটন উড গোল্ড স্ট্যান্ডার্ডকে বন্ধ করে দেয় আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন, তখন সারা পৃথিবী জুড়ে ডলারের দাম পড়তে থাকে। অপরদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তেলের আকাল শুরু হয়ে যায়। যখন পৃথিবী যন্ত্র নির্ভর, তেলই হচ্ছে একমাত্র চালিকা শক্তি, তেলের দাম হু হু করে বেড়ে যেতে শুরু করে এবং আমেরিকা তো তেলের ঘাটতি দেখা যায়। এই সময়ে তেলের সমস্যার সমাধান করতে এবং দাম পড়তে থাকা ডুবন্ত ডলারকে বাঁচাতে আমেরিকার তৎকালীন সেক্রেটারি টু স্টেট হেনরি কিসিঞ্জার একটি মারাত্মক ব্যবস্থা গ্রহণ করে। 1973 সাল এই হেনরি কিসিঞ্জার সৌদি বাদশাহ কিং ফয়সালের সঙ্গে গোপন চুক্তি করেন যে আমেরিকা সৌদি আরবকে এখন থেকে সমস্ত রকম সামরিক সুরক্ষা দেবে, বিনিময়ে সৌদি আরব কেবলমাত্র তেল বিক্রি করতে পারবে আমেরিকার মুদ্রা ডলারের মাধ্যমে। ফলে পৃথিবীতে যখন তেলের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, তেল ছাড়া একটি দেশেরও কারখানা চাকা ঘুরবে না, এই অবস্থায় পৃথিবীর সমস্ত দেশ তারা চাইছে তেল কিনতে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলে দিল, তেল যদি কিনতে হয় তোমরা আমাদের যে ডলার, সেই ডলার তোমাদের দেশের ব্যাংকে মজুত করো। পৃথিবীর যে দেশই তেল কিনতে চাইবে তোমরা তেল কিনতে পারবে কেবলমাত্র ডলারের মাধ্যমে। ফলে হঠাৎ করেই পৃথিবীতে ডলার হয়ে গেল আন্তর্জাতিক ব্যবসায়ের একমাত্র মুদ্রা, ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে দাঁড়ালো ডলার। তাহলে ডলার যার হাতে, সে ইচ্ছে মতো তেল কিনতে পারবে, খাদ্য সামগ্রী যা তার দরকার হবে সমস্তটাই কিনতে পারবে, তার জন্য তার দরকার পড়বে শুধু ডলারের। এবার এই ডলার কিভাবে আদান প্রদান হবে? যদি ভারতবর্ষ সৌদি আরবের কাছে তেল কিনতে চায়, তো ভারতবর্ষ সৌদি আরবকে টাকা তো জানলাম ডলারে পেমেন্ট করতে হবে, কিন্তু পেমেন্টটা হবে কিভাবে? এই ব্যবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্র 1973 সালে তারা বেলজিয়ামের সহযোগিতায় একটি অনন্য ব্যবস্থা গড়ে তুলল, যার নাম হলো সুইফট, অর্থাৎ সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি একটি মেসেজিং সিস্টেম, একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা যে পাঠানো হয়েছে তার একটি মেসেজ বিনিময় করবে এই সুইফট সিস্টেম। ফলে সেই 70-এর দশক থেকে এই 2025 সাল পর্যন্ত পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা এখন চলছে, সেই ব্যবস্থা দুটো ভিত্তির উপর দাঁড়িয়ে। আমরা আগে আলোচনা করেছি, একটা হলো পেট্রোডলার আর 2 নম্বর হলো এই সুইফট, যার মাধ্যমে আজ সারা পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ভয়ঙ্কর শক্তি। আর এই জায়গাতেই এই দুই ব্যবস্থার গর্বকে চূর্ণ করতে এবার বিশ্ববাজারে এগিয়ে এসেছে চীন, এক অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যে শক্তিকে মোকাবেলা করা এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর সেই বিকল্প ব্যবস্থার নামই হলো কিপস। কিপস অর্থাৎ ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। সারা পৃথিবীর মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য চলে, আমদানি ও রপ্তানি হয়, একটি দেশ যখন অন্য দেশকে টাকা পাঠায় আর অপর দেশ গ্রহণ করে, এই টাকা লেনদেনের ব্যবস্থা যেটা এতদিন ধরে একমাত্র সুইফট করে আসছিল, সেই ব্যবস্থার বিকল্প হিসেবে এবার পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে কিপস। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এখন সুইফটের পরিবর্তে কিপসকে বেছে নিচ্ছে। তারা এখন ধীরে ধীরে আমেরিকা যুক্তরাষ্ট্রকে না চটিয়ে, তার সঙ্গে প্রত্যক্ষ কোনো সংঘাতে না গিয়েও নীরবে তারা কিপসের মাধ্যমে বাণিজ্য করছে এবং যে বাণিজ্য প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আমরা প্রথমে জানার চেষ্টা করব সুইফটের পরিবর্তে কেন বিশ্বের রাষ্ট্রগুলো কিপসের দিকে ধাবিত হচ্ছে। তার অন্যতম কারণ, কিপস হচ্ছে যেহেতু 1970-এর দশক থেকে আবিষ্কার হয়েছিল, প্রযুক্তিগত দিক থেকে অনেক প্রাচীন এবং এই সুইফট ব্যবস্থায় টাকা ট্রানজাকশন করতে গেলে 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লেগে যায় এবং এটা অত্যন্ত জটিল। আমরা এখানে দেখতে পাবো একজন মানি সেন্ডার
এখান থেকে যদি টাকা পাঠাতে চান তাকে বেশ কতগুলো ধাপ পেরিয়ে এই জটিল পদ্ধতি পেরিয়ে টাকা এখানে এসে পৌঁছাচ্ছে। ফলে প্রায় 6টি মাধ্যম পেরিয়ে মেসেজিং সিস্টেম এখানে এসে পৌঁছায় এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। যদি আমরা যুক্তির খাতিরে যদি দেখি যে কোনো একজন মানুষ $50,000 বা কোনো একটি দেশ, মনে করুন বাংলাদেশ, সে সৌদি আরবের কাছ থেকে তেল কিনবে, তো সে $50,000 পেমেন্ট করবে। তো সেই পেমেন্ট করার ক্ষেত্রে বাংলাদেশকে সেই ক্ষেত্রে $290 থেকে $310 পর্যন্ত তাকে দিতে হবে ফিজ। আবার যদি আমরা বড় করে দেখি, $1 বিলিয়ন যদি পেমেন্ট করে সেই ক্ষেত্রে $5 মিলিয়নেরও অধিক টাকা তাকে শুধুমাত্র ফিজ হিসেবে দিতে হবে। কিন্তু দেখুন এই জায়গায় চীনের যে কিপস ব্যবস্থা, একেবারে বিনে পয়সায় এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে চীন। 1 সেকেন্ডের 3 বার পেমেন্ট করা যাবে, যেখানে সুইফট ব্যবস্থায় 3 থেকে 5 দিন সময় লেগে যায় টাকা পাঠাতে, সেখানে কিপসের মাধ্যমে 300 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে 3টে ট্রানজাকশন শেষ করা যাবে। ফিজ $1 বিলিয়ন যদি পাঠানো হয় এক দেশ থেকে অন্য দেশে, সেখানে মাত্র $100 ফিজ, নগণ্য বা কোনো ফিজই নেই। এই অভূতপূর্ব যে ব্যবস্থা, যেখানে আমেরিকা $5 মিলিয়ন ফিজ দাবি করছে, সেই জায়গায় কিপস মাত্র $100। এই অভূতপূর্ব ব্যবস্থার ফলে সাংহাইয়ের পিপলস ব্যাংক অফ চায়না যে নতুন কিপস ব্যবস্থা চালু করেছে, সেই ব্যবস্থা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পৃথিবীর এই ব্যাংকিং সংস্থাগুলোর কাছে এবং তাদের ব্যবসা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এর ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন ধরে যে সারা পৃথিবীতে তার যে জুলুম, তার যে দাদাগিরি চালাতো, একাধিক রাষ্ট্রের সঙ্গে যে অন্যায় করত, সেই অন্যায় এবার শেষ হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিপত্য আর রইল না। আমেরিকার যে স্বৈরাচার, তার নিপীড়ন এবং দাদাগিরি, সেই দাদাগিরির দিন এবার শেষ। সুইফট খুব অল্প সময়ের মধ্যেই ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারাবে। আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে এই সুইফট পতনের সঙ্গে সঙ্গে। ঠিক যেভাবে এতদিন ধরে পেট্রোডলার এবং সুইফট আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছিল, সুইফট এবং পেট্রোডলারের পতনের সঙ্গে সঙ্গে আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এই আলোচনার প্রেক্ষিতে আমাদের দেখে নেওয়া দরকার কিপস এবং সুইফট তাদের গতি কি রকম। 2024 সালে সুইফটের বাণিজ্য যখন মাত্র 1.2% হারে বৃদ্ধি পেয়েছে, ঠিক একই বছরে কিপসের ব্যবসা 42% গ্রোথ হয়েছে। কোথায় 1.2, কোথায় 42%। আবার 2025 সালে সুইফটের ব্যবসা বেড়েছে 3.2% হারে, সেখানে কিপসের বাণিজ্যের গতি 94%। অ্যাস্টনিশিং, প্রায় 100 ভাগ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র 2025 সালে। এই হারে যদি বাণিজ্য বাড়তে থাকে, আমরা দেখতে পাবো এই যে নীল কালার, এটা যে সুইফটের প্রায় সরল রেখাতে এগিয়ে চলেছে সুইফটের বাণিজ্য, বাৎসরিক যে বাণিজ্য হয়। অন্যদিকে কিপস তার ঊর্ধ্বগতি ঠিক এই জায়গায় এসে, অর্থাৎ 2028 সালে এসে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট কিপসের বাৎসরিক বাণিজ্য ছাড়িয়ে যাচ্ছে সুইফটকে, এবং 30 সালের মধ্যে এই দুইয়ের ব্যবধান ভয়ঙ্কর হারে বেড়ে যাবে। অর্থাৎ কিপস 2028 সালে সুইফট ব্যবস্থাকে পরাস্ত করে পৃথিবীর অপ্রতিরোধ্য একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বর্তমানে সারা পৃথিবীতে যে বিপুল পরিমাণে খনিজ তেল দৈনিক উত্তোলন করা হয়, তার 1/3 তেল শুধুমাত্র চীনই ক্রয় করে। চীনকে বর্তমান পৃথিবীর কারখানা বলা হয়, আর সেই কারখানায় স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণে খনিজ তেলের প্রয়োজন হয়। তো প্রতিদিন চীন এখন 1,11,00,000 ব্যারেল তেল প্রতিদিন ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তা যেখানে এতদিন ডলার ছাড়া তেল কেনা যেত না, সেই পৃথিবীতে পেট্রো ডলারকে ভেঙে দিয়ে ধীরে ধীরে পেট্রো ইউয়ান
তার যাত্রা শুরু করেছে। চীনের যে মুদ্রা ইউয়ান, সেই ইউয়ানের মাধ্যমে চীন এখন অল্প অল্প করে তেল কিনতে শুরু করে 2009 সাল থেকেই। সৌদি আরব যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমস্ত রকম কূটনৈতিক সামরিক সম্পর্ক বজায় রেখেছে, তারপরেও ধীরে ধীরে চীনের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করেছে। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরেই চীনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাই ইরানের সঙ্গে এতদিন ধরে চীনের বাণিজ্য চলছিল ইউয়ান এবং অন্য পথে। বর্তমানে 2024 সালে এসে সৌদি আরব, ইউএই, ইরান ইত্যাদি দেশের সঙ্গে চীন এখন বিপুল পরিমাণে ইউয়ানের ব্যবহার শুরু করেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি পেট্রো ডলারের পাশাপাশি পেট্রো ইউয়ান অর্থাৎ ইউয়ানের বিনিময়ে পেট্রোল কেনার কাজ কিন্তু এখন ধারাবাহিকভাবে শক্তি পাচ্ছে। বর্তমানে সৌদি আরব প্রতিদিনে 16 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করে চীনকে, যেখানে ইরান 15 লক্ষ ব্যারেল তেল বিক্রি করে চীনকে। তেল রপ্তানি করে যে বিপুল পরিমাণে টাকা সৌদি আরব, ইরান এই রাষ্ট্রগুলো উপার্জন করে, তার বড় একটা অংশ এখন চীন ইউয়ানে পেমেন্ট করছে সৌদি আরব বা ইরান রাষ্ট্রগুলোকে। চায়না সৌদি আরবে এখন পরিকাঠামো নির্মাণে বিপুল পরিমাণে ইনভেস্ট করছে। আমেরিকাকে পাশে রেখেও সৌদি আরব ধীরে ধীরে চীনের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করছে। পেট্রোলিয়াম ছাড়াও ইভি, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, এমনকি মিলিটারি প্রোডাক্টসগুলো ধীরে ধীরে এখন আরব দুনিয়ার রাষ্ট্রগুলো চীনের কাছ থেকে ক্রয় করতে শুরু করেছে। গালফ কান্ট্রিজগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক এখন ক্রমশ বিস্তৃত হচ্ছে। যত চীনের সঙ্গে তার লেনদেন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়েই বেড়ে চলেছে কিপসের ব্যবহার, বেড়ে চলেছে পেট্রো ইউয়ানের ব্যবহার। ওপেক দেশগুলোর এখন অধিকাংশই রাশিয়ার সাথে সাথ দিয়ে এখন পেট্রো ইউয়ানে বাণিজ্য করছে। ফলে 2023 সাল থেকে চীনের এই কিপস ব্যবস্থার মাধ্যমে ব্যবসা কিন্তু ধারাবাহিকভাবে বেড়ে চলেছে ঊর্ধ্ব গতিতে। একদিকে পেট্রোলিয়াম, অন্যদিকে অন্য সামগ্রী। শুধুমাত্র পেট্রোলিয়ামই কিন্তু এই ব্যবসা আটকে নেই, ধারাবাহিকভাবে কিপসের প্রয়োগ এখন বাড়ছে। চীনের কিপস এবং পেট্রো ইউয়ান যে গতিতে, যে ক্ষিপ্রতার সাথে বাণিজ্য পরিমাণ বাড়িয়ে চলেছে, খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে পরাস্ত করে তার সুইফট এবং পেট্রো ডলারের যে স্বৈরাচারী আধিপত্য তাকে চূর্ণ করবে। তার স্যাংশনের যে উপর্যুপরি হুমকি, একটার পর একটা রাষ্ট্রের সঙ্গে যে অন্যায় করা, অন্যায় যুদ্ধ করে সরকার বদল করার যে ঘৃণ্য চক্রান্ত, সেই ঘৃণ্য চক্রান্তে এবার পায়ে বেড়ি পড়বে আমেরিকা যুক্তরাষ্ট্রের। চীনের এই আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ইতিমধ্যেই পৃথিবীতে কি বিপুল জনপ্রিয় এবং শক্তিশালী হয়ে উঠেছে, তা 2025 সালের ডেটা দেখলে আমরা বুঝতে পারবো। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি ভয়ে থরথর করে কাঁপছেন, কারণ তার সুইফট ভেঙে পড়তে আর সময় নেই। 2025 সালে প্রায় 118.65 ট্রিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করছে কিপস একা। সুইফটের ব্যবসা বাদ দিয়েও কেবলমাত্র কিপস এই উইন্ডোকে ব্যবহার করে সারা পৃথিবীর এই রাষ্ট্রগুলো তারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করেছে এই বিপুল পরিমাণের টাকার। এবং প্রতিদিনের যদি হিসাব করি আমরা, একদিনে কিপস উইন্ডো ব্যবহার করে 105.93 বিলিয়ন ডলার প্রতিদিনের বাণিজ্য, অর্থাৎ 10 দিনেই 1 ট্রিলিয়নকে ছাড়াচ্ছে ব্যবসা কিপস উইন্ডোর মাধ্যমে। তাছাড়া পৃথিবীর বর্তমানে যে সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে, তার অধিকাংশ সেন্ট্রাল ব্যাংককে এখন কিপসের মাধ্যমে বাণিজ্য করছে। বর্তমানে পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকগুলো এবং প্রথম সারির শক্তিশালী যে ব্যাংকগুলো রয়েছে, তার 190টি ইতিমধ্যেই কিপসের সঙ্গে সরাসরি তারা যুক্ত হয়েছে এবং দৈনন্দিন ট্রানজাকশন করছে। এবং ইনডাইরেক্টলি প্রায় 1567টি ব্যাংক কিপসের সঙ্গে এই আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন করছে। তাছাড়াও পৃথিবীর আরো প্রায় 5